আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, এখানে আমরা আজকে তৈরি করব শুটকির ঘাটা। এই রেসিপিটি আগেও শেয়ার করেছি, আজকে একটু ভিন্ন পদ্ধতিতে করব। আমরা বাটা মরিচ ছাড়া শর্টকাট পদ্ধতিতে কিভাবে গুঁড়ো মরিচ দিয়ে তৈরি করা যায়। এখানে শুটকিগুলোকে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে, আবার একটু গরম পানি দিয়ে ভিজিয়েছি যাতে এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটা বেরিয়ে যায়। এখানে আমরা একটি বাটিতে গরম পানি নিয়েছি এবং সাথে আমরা ঘরের যে মরিচ সেটা একদম ঢেলে দিব, অর্থাৎ মরিচ বাটা ছাড়া ঘরে কীভাবে শর্টকাট পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। এখন আমরা এটাকে একটু গুলিয়ে নেব। গরম পানিতে গুলালে কি হবে, এটা খুব ঘন পেস্টের মতো হবে। এখন আমরা এই যে মরিচটা একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, এটার সাথে অল্প 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণ খুবই অল্প। আর এখানে আমরা নিয়েছি 1 বাটি, বড় বাটিতে 1 বাটি পেঁয়াজ রসুন থেতো করে নেওয়া। বাটাবাটির ঝামেলা ছাড়াই এটা তৈরি করব। এখন আমরা কড়াইয়ে ঢেলে নিচ্ছি খাঁটি সরিষার তেল। চুলাটা খুবই গরম, কড়াইটা। এখন দিয়ে দিচ্ছি এই যে আমার শুটকি, সাথে হলো পেঁয়াজ রসুন, এই জিনিসগুলো এখন এটা আমরা তেলে দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আমরা দিয়ে দিব লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা খুব অল্প পরিমাণ দিলেই হয়, এই যে 1 চা চামচ দিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু ভেজে তারপরে আমরা হলুদ এবং মরিচের যেই পেস্টটা আছে এটা দিয়ে দিব। এটা হলো বাটাবাটির ঝামেলা ছাড়া আপনারা ঘরে কিভাবে চটপট করে শুটকির ঘাটা তৈরি করবেন। অনেকে বাটাবাটির ঝামেলার জন্য খেতে চায় না। এটা আসলে খুবই মজার একটি রেসিপি, আমাদের নরসিংদীর আঞ্চলিক খাবার। এখন আমরা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে হলুদ মরিচের পেস্টটা দিয়ে দিব। এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো, আস্তে আস্তে এখন শুকিয়ে নেব। যেহেতু এটার মধ্যে আমাদের পানি দেওয়া আছে হলুদ মরিচের পেস্টের মধ্যে, তাই এক্সট্রা পানি যোগ করব না। একদম শুকনা ভুনা ভুনা করে এটাকে আমরা প্রস্তুত করব। একদম পানিটা টেনে এসেছে। কালারও চলে এসেছে। যে চাপা শুটকি ভুনা একদম হয়ে গেছে, তেলটা উঠে এসেছে। এটা ভাত দিয়ে, তারপরে চিতই পিঠা দিয়ে, খুদের চালের ভাত দিয়ে খেতে খুবই মজা। একদম শুটকির ঘাটার ফাইনাল আউটকাম একদম ড্রাই হয়ে গেছে, একদম কালো কালো, খেতে খুবই মজা। এখন এই পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। হ্যাঁ, এখন একদম এটা শেষ পর্যায়ে চলে এসেছে এই মুহূর্তে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন এই যে একদম হয়ে গেছে, কালো কালো একদম শুটকির ভুনা, খুবই মজার।